নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধু, আপনি হয়তো গিয়ে কোনো একটা জায়গাতে বারবার গিয়ে হেরে যাচ্ছেন, তাই তো? আপনি কি কখনো একবারও হিসাব করে দেখেছেন বা চিন্তাধারা করে দেখেছেন যে আপনার কোন জায়গাটায় ভুল রয়েছে? এই ছোটো ছোটো ভুলগুলোকে আপনাকে সংশোধন করতে হবে। যদি ছোটো ছোটো ভুলগুলোকে আপনি সংশোধন করতে না পারেন, তাহলে কিন্তু আপনি আপনাকে সবসময় বিলিয়ে দিচ্ছেন এমন একটা জায়গার মধ্যে যেটা অন্ধকারময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। তাই মনে রাখবেন যে আপনাকে এই ছোটো ছোটো পরিস্থিতিগুলোকে কিন্তু সবসময় একটু কেয়ারটেকিংয়ের মধ্য দিয়ে এগুলোকে সমাধান করতে হবে। আর সমাধান করতে গেলে আপনাকে যেটা করতে হবে সেটা প্রথমেই আপনাকে বলে রাখি যে আপনি আপনার নিজেকে একটু অন্তঃসংযোগ, মনঃসংযোগ এবং আপনাকে গভীরভাবে সেই জায়গাটার মধ্য দিয়ে নিয়ে যাবেন। আজকে দেখুন, একটা অন্ধকারাচ্ছন্নময় পরিবেশে ভিডিও করতেছি। কেন করতেছি বন্ধুরা বলুন তো? যে প্রতিদিনই তো আমি আলোর মধ্যে ভিডিও করি, আজকে অন্ধকারাচ্ছন্নময় পরিবেশের মধ্যে ভিডিও করার উদ্দেশ্যই এটা যে দেখুন, আমাদের কিন্তু সব সময় যে দিন থাকবে এমন কোনো কথা নয়। মাঝে মাঝে আমাদের অন্ধকারও চলে আসে, কিন্তু এই অন্ধকারটা কি সব সময় থাকবে? থাকবে না। এই অন্ধকারটা একটা সময় গিয়ে কিন্তু আলোতে পরিণত হবে। এবং এই আজকে অন্ধকারটা কিন্তু আলোর পরে এসেছে, অর্থাৎ আমার কিন্তু যে টাইমিংটা ছিল এই ভিডিওটা বানানোর, সেই টাইমিংটা কিন্তু একটু পরে করে ফেলেছি। আজকে কী জন্য করেছি যে না, আজকে এটাই একটা আমি আপনাদেরকে উদাহরণ দেব যে দেখুন, আজকে অন্ধকারাচ্ছন্নময় পরিবেশে থেকেও আলোর মুখ দেখা যায়। কারণ কেন কিনা এই যে অন্ধকারটা কতক্ষণ থাকবে বন্ধুরা, একটু পরে আলো চলে আসবে। আর এই আলোটা আসতে গেলে আমাকে কিন্তু 1-2 ঘন্টাতে হবে না, মিনিমাম 12 আওয়ার অপেক্ষা করতে হবে। কারণ আফটার 12 আওয়ার আমি আলো দেখতে পারবো। তো সেই আলোর দিশেরই পেতে গেলে আমাকে যেমন একটু ধৈর্য ধরে অধীর আগ্রহে একটা দীর্ঘক্ষণ সময় অপেক্ষা করতে হবে, ঠিক তেমনি হবে আমাদের জীবনে নিজেদেরকে নিজে নিজে সফলায়িত্ব করতে গেলে ওইভাবে আমাদেরকে একটু ধৈর্য ধরে থেকে আমাদের কিন্তু সাফল্য নিতে হবে। তাহলে কিন্তু আমরা সাফল্যতা লাভ করতে পারবো না। আমাদেরকে আরও একটা জিনিস বন্ধু মনে রাখতে হবে, যদি আমরা সফলতা নিতে চাই তাহলে আমাদেরকে প্রথমে আমাদের অসফল জিনিসগুলোকে ভেঙে দিতে হবে, অসফল জায়গাগুলোকে আমাদেরকে খুঁজে নিতে হবে। অসফলতা আমাদের তখনই আসে যখন আমরা সফলতা লাভ করতে পারি না, তাই তো? কিন্তু না বন্ধুরা, অসফলতা আসে আমাদের তখনই যখন আমরা কোনো একটা জিনিস আমাদের ভুল পথে আমাদেরকে নিজেরাই নিজে নিজে পরিচালিত করি এবং আমরা ছোট ছোট জিনিসগুলোকে কখনো ওয়াকিবহল না করে, গুরুত্ব বা পাত্তা না দিয়ে এড়িয়ে চলে আমরা একটা গভীর সংকটের মধ্যে পরিস্থিতি করে ফেলি নিজেদেরকে নিজেরাই নিজে নিজে। তখন আমাদের কাছে মনে হয় যেন আমরা একটা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে একটা সংকটময় ব্যবস্থাপনার মধ্যে ঢুকে গেলাম। কিন্তু না বন্ধুরা, সংকটময় বলে কোনো কিছু থাকে না। সব কিছুই আমাদের সমাধানযোগ্য এবং সব কিছুই সমাধান হওয়া সম্ভবপর। তাই এই সমস্ত কিছু সমাধান পেতে গেলে আমাদেরকে একটা জিনিস ফলো করতে হবে যে আমরা আমাদের নিজস্ব জীবনটাকে একটু একটু করে সাজিয়ে তুলব এবং ছোট ছোট ছিদ্রগুলোকে আমরা মেরামত করে আবার একটা ভালো একটা জিনিসে পরিণত করব। আর সেই একটা জিনিস পরিণত করতে গেলে আমাদেরকে দুটো জিনিস ঠিক করতে হবে। কি ঠিক করতে হবে বন্ধুরা? প্রথম জিনিসটা হচ্ছে গিয়ে আমার নিজস্ব মাইন্ডেরটাকে সেট আপ করতে হবে, 1 নাম্বার জিনিস। 2 নাম্বার জিনিস হচ্ছে গিয়ে আমাকে সব কিছু জাস্টিফাই করে কোথায় কোন জিনিসটা ঠিক আছে ভুল আছে সেগুলোকে আমাদের মেনটেনিং করে মেরামত করতে হবে। এই দুটো জিনিস ঠিক করে আমাদের একটা জিনিস পরিণত করতে হবে, সেটা কি? আমাদের জীবনের সফলতা। তাই আমাদের যে সমস্ত ভুলগুলো রয়েছে সেগুলোকে এখনই ঠিক করে এখনই সফলতার মধ্যে দিয়ে যেতে হবে। আর আজকে অন্ধকারাচ্ছন্নময় পরিবেশ থেকে আপনাদেরকে একটা কথা বলতেছি বন্ধুরা, এই অন্ধকারাচ্ছন্নময় পরিবেশ কিন্তু সবসময় থাকবে না। একটা সময় এসে আমরা আলোর মুখ দেখতে পারবো। ঠিক তেমনি হবে আপনাদের প্রত্যেকের জীবনেও কিন্তু এই অন্ধকারাচ্ছন্নময় পরিবেশ থেকে আলো এসে উপস্থিত হবে। তাই এই ভিডিওটি আপনাদের মোটিভেটেড করার উদ্দেশ্যেই আমি অন্ধকারাচ্ছন্নময় পরিবেশ থেকে আপনাদেরকে আলোর দিশেরি দেখবার জন্য এবং আলোর সম্মুখে উপস্থাপনা করবার জন্য এবং আলোতে ভরে যাবার জন্য একটা প্রথম সোপান তৈরি করলাম। এবং এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানান দিতে চাচ্ছি, আপনারা প্রত্যেকে সফলতা লাভ করুন, জীবনে উন্নতি করুন এবং জীবনে এগিয়ে চলুন। ধন্যবাদ।